সেদিন ছিল বাবা মার 30তম বিবাহ বার্ষিকী। এবার বলি যে বাবা মা কেন বলছি, তার আগে তোমাদের একটু বলে রাখি, নতুন বাড়িতে নতুন নতুন সদস্য। ইনি হচ্ছেন শ্বশুর মানে বাবা, আর ইনি হচ্ছে শাশুড়ি মানে আমাদের মা। আর ওইদিকে ভাই আর দাদারা ছিল। বেশি কিছুই না, কাউকে না জানিয়ে সন্ধ্যাবেলা থেকে মা বাবার অ্যানিভার্সারির জন্য এই ছোট মোটো প্ল্যানগুলো আমরা করছিলাম। আমাদের সমস্ত ঘরে মা বাবারা একটু অ্যানিভার্সারি সেলিব্রেশনটা একটু লজ্জাই পায়, তবু আমরা সবাই মিলে ভেবেছিলাম এই ছোট মোটো সারপ্রাইজটা বাবা মাকে দিয়ে। সত্যি কথা বলতে তারা কিন্তু এইভাবে কোনোদিনও সেলিব্রেশন করেনি, শুধু একটাই কথাই, এত বয়স হয়ে গেছে এসব করার এখন কি দরকার। আমি তো বলবো জীবনে এসবের দরকার আছে। প্রত্যেকটা মানুষের একই রকম কাজকর্ম করে জীবন চলে, তারই মাঝে যদি আমরা আমাদের স্পেশাল দিনগুলোতে কিছু ভালো স্মৃতি যদি আমরা সবাই মিলে তৈরি করলে আমার মনে হয় যে এর থেকে আনন্দের বেশি কিছুই হয় না। তারপরে এখানে আমরা সবাই মাকে যেই রেডি হওয়ার কথা বলেছি, তখন তো মা হেসেই কুল পাচ্ছিল না। মা পাশ থেকে হেসে আমাদেরকে বলছিল কিসের আবার রেডি। আমরা দুজনেই বলছিলাম দায়িত্ব যখন নিয়েছি রেডি করেই তবেই তোমাকে ছাড়বো। রেডি তো আমরা দুইজনে মিলে করছিলাম, কিন্তু ওইদিকে বাবার দোকান থেকে আসার সময় হয়ে গেছিল। আমরা ঘড়ির কাঁটা সবাই মিলে শুধু সময়টাই দেখছিলাম, শুধুমাত্র একটা জিনিসের জন্য যে মাকে দেখার পর বাবার রিয়াকশনটা কি হয়। তারপর বাবা যা কমপ্লিমেন্টটা মাকে দিল, একদম সো সুইট এন্ড ভেরি বিউটিফুল। তারপর তো কেক নিয়ে এসে রেডি করার পর নিজের রেডি হতে চলে গেছিলাম। আর ওইদিকে আমাদের শুরু হয়েছিল প্রথম পর্ব মালা বদল। মালা বদল শেষ হতে না হতে ওইদিকে দেখছি বাবা খুশিতে নিজের সেলিব্রেশনে হাততালি নিজেই দিচ্ছে। আর এখানে আমাদের মা এতটাই লাজুক ছিল যে নিজের গিফটটা কিন্তু চেয়ে নিতে পারেনি বাবার কাছ থেকে। আর এখানে না আমরা সবাই মিলে বাবাকে বলেছিলাম যে বাবা মায়ের গিফটটা কোথায়। পাশ থেকে বাবার উত্তরটা ছিল, সবাই মিলে খেয়েছিলাম কেক। তারপরে বাবার দোকান থেকে আসার সময় আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল। আর সবশেষে একটাই কথা বলবো, সেই দিনের সময়টুকু আমাদের সবার খুব ভালো কেটেছে। আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। এখন বাই।